অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটি দেখতে চাইলে না, শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে, মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা বদন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে, পূবের আকাশ মলিন আলো ঘিরে উঠছে বেড়ে। অন্ধকারে চুপি সারে গুটি গুটি পাই আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভিতরে বাড়ি গিয়ে দেখি কাকা চৌকাচ্ছে সমস্ত মন দিয়ে। চৌকাকা যেই সাঙ্গ হলো নিথর নবীন কাকা, অঝোরে ধারে কেঁদে চলে দু হাতে মুখে থাকা। কাঁদছে শিল্পী নীরব বিশ্ব কপিলে আলো করে। নবীন কাকার পাষাণের হৃদয় কান্না হয়ে ঝরে। রাত ঘুরালো কৃপণে আলো, মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণে জড়িয়ে গেল। কিন্তু এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী, এ যেন এক ঘরের মেয়ে চেনা জানাবতী। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি, এদেরই বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি। শ্রাবণে মাসে বন্যা হলো গেল অনেক কিছু, মারুন ব্যাধি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল, মেয়ে আমার অনেক কষ্টের যন্ত্রণাতে বলল। ঠাকুরে করি দুহাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মূর্তি হাসে। দেখ না তোরা, দেখ না চৌকাকা শেষ হলো, দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মারে আমার, কোথায় তোকে পাই, মূর্তি করে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণে প্রতিষ্ঠা হবে, জাগবে ঠাকুর, কিন্তু কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? কেউ কি কোনো মন্ত্র জানো? মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গিয়ে। আমরা অবাক, মহালয়ার ভোরের শিউলি ঝরে কি নিদারুণে ঠাকুরের পুজো নবীন কাকার ঘরে। নমস্কার।